কর্মচারী। এতগুলো কর্মচারীর ভিতরে তার কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত, তাহলে তাকে তিনি কঠিন শাস্তি দিতেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা ক্যারেক্টারকে লিপসিং করাতে হয় এবং সাথে বডি মুভমেন্ট করাতে হয়। ক্যারেক্টারটি কথা বলবে এবং তার শরীরে যে মুভমেন্টগুলো আছে সেগুলো সে নাড়াচাড়া করবে। কিভাবে এটি আপনারা পারফেক্টভাবে করবেন সেটা আজকে দেখাবো। তো এই ক্যারেক্টারটির এটাকে আমি সিম্বলে কনভার্ট করে নিয়েছি এবং এই সিম্বলের ভিতরে এই বেশ কিছু লেয়ার আমি এখানে নিয়ে এনে রেখেছি। তো এইখানে আমি আরেকটা লেয়ার নেব, সেটা হচ্ছে অডিও লেয়ার। এখানে আমি অডিওটাকে ইনপুট করব, সেজন্য আমি Ctrl+R প্রেস করতে পারি, অথবা এইখান থেকে ফাইল থেকে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ, এইখান থেকে আমি ফাইলটাকে ইম্পোর্ট করতে পারি। তো আমি এইখান থেকে একটা অডিও চয়েস করে নিচ্ছি। এখানে আমি অডিওটা নিয়ে আসলাম এবং এটার ফ্রেমগুলোকে আমি এখন বাড়িয়ে দেব। এইখান থেকে অডিওটাকে আমরা এখানে অডিও লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে আমরা এখানে রিপিট করে দেব, আর এই সাইনিক এইটাকে আমরা স্ট্রিম করে দেব। এখন আমরা আমাদের ক্যারেক্টারটির সাথে এই লিপস্টিনটাকে পারফেক্টভাবে অ্যানিমেশন করাবো। তো এইখান থেকে যেহেতু কথা বলা শুরু করছে, সেক্ষেত্রে আমি এইখানে একটা কি ফ্রেম নিয়ে নিব এবং একটু দূরে এইখানে আরেকটা কি ফ্রেম নিয়ে নিব। এই পর্যন্ত কি ফ্রেম নিয়ে নিলাম। তো এখন আমরা এখানে একটা মুভমেন্ট দেব, সেটা হচ্ছে আমরা এই ক্যারেক্টারটির এই হাতটাকে একটু এদিকে করে দেব, আর ফুল বডিটাকে আমরা ধরে একটু এদিকে ঝুঁকাই দেব, মাথাটাকে একটু বেশি ঝুঁকাই দেব। এটাকে আমরা একটু এদিকে করে দিই। এখন আমরা এখানে একটা ক্লাসিক টোন দিয়ে দেব। এখন কথা বলার সাথে সাথে এই ক্যারেক্টারটি একটু নড়াচড়া করছে, তো আমরা এই হাতটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দিই। তো এখন যখন কথা বলতেছে, এইখানে কথা বলা শেষ, আমরা এইখানে একটা কি ফ্রেম নিব। এই কি ফ্রেমটাকে আমি আরো এইদিকে নিব। এখন এই জায়গায় আমি প্রথম থেকে কি ফ্রেম নিয়ে আসবো, যে এইখান থেকে আমি কি ফ্রেমগুলোকে সিলেক্ট করব এবং অল প্রেস করে ধরে এনে আমি এখানে পিছনে ছেড়ে দেব, এই জায়গায় ছেড়ে দেব। এখন যদি আমি এইখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দিই, তাহলে দেখতে পারবো এইখান থেকে কথা বলা শুরু করছে। এক দেশে এক রাজা ছিল, খুবই কঠোর প্রকৃতির। কথা বলা শেষ, সে আগের অবস্থায় চলে আসছে। তো এইখানে এসে আবার কথা বলবে। তো আবার কথা বলার জন্য আমরা এইখানে আবার কি ফ্রেম নিব, আবার আমরা এখানে কি ফ্রেম নিব। এখন আমরা এই হাতটাকে এইখানে রাখবো এবং এই নিচের অংশটাকে এইদিকে করে দেব। আর এই ফুল বডিটাকে একটু এদিকে করে দেব। আর এই হাতটাকে আমরা আরো পিছনের দিকে নিয়ে দেব। এখন আমরা এখানে যদি একটা ক্লাসিক টোন দিয়ে দেই, তাহলে অ্যানিমেশনটাকে দেখতে পারবো। এখানে যেহেতু অনেক বড় একটা অডিও,
সো আমরা এখানে একটা অডিওর ভিতরে 2টা কিংবা 3টা অ্যানিমেশন মুভমেন্ট দিতে পারি। সো আমি এখানে আবার একটা কি ফ্রেম নিচ্ছি, এইখানে আবার একটা কি ফ্রেম নিচ্ছি, এই কি ফ্রেমে বডি মুভমেন্টটাকে আর একটু পরিবর্তন করে দেব। এখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দেই। তো এখানে এইভাবে কথা বলতেছিল আর এখানে এরকম হয়ে গেছে। এখানে আমরা বেশ আরো কিছু ফ্রেম এখানে ইনসার্ট করে নিচ্ছি। এখন আবার এইখানে এসে আগের পজিশন করে দেব। অল প্রেস করে ধরে এখানে এনে ছেড়ে দিব। এখন এখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দিব, যে এখন আগের মতো চলে আসছে। এখন যদি আমরা প্রথম থেকে প্লে দেই। এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির। তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এখন এইখানে কথা বলা শুরু করছে, এইখানে আবার আর একটা কি ফ্রেম দিব, এইখান থেকে আর একটা অ্যানিমেশন দেব। এখানে বড়িটাকে এইদিকে ঝুলে হেলিয়ে দেব, একটু বেশি হয়ে গেছে, আমরা এতটুকু রাখি। এই হাতটাকে এইখানে এনে দেব আর এটাকে আমরা আরো উপরে উঠিয়ে দেব। আর এই হাতটাকে একটু এদিকে করে দেব আর এর নিচের অংশটাকে এইদিকে করে দেব। যেহেতু এটা এদিকে হেলিয়ে গেছে, সো আমাদের এই কোমরটাকেও আমরা একটু এদিকে হেলিয়ে দেব আর এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই। এখন আমি এটাকে অ্যানিমেশন দিয়ে দিব। এতগুলো কর্মচারীর ভিতরে তো এইখানে আবার একটা কি ফ্রেম নিব, অল প্রেস করে এইখান থেকে কি ফ্রেম গুলো নিয়ে এখানে ছেড়ে দেব। এখন একটা ক্লাসিক টুইন দিয়ে আগের মতো চলে আসছে। এইভাবে বডি মুভমেন্ট গুলোকে তৈরি করতে হবে। এখানে যে বাকি অডিও গুলো আছে সেগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিই, ডিলিট করে দিই। তো এখন বডি মুভমেন্ট আমাদের তৈরি করা হয়ে গেছে, কিন্তু লিপ সিঙ্ক তৈরি করা হয়নি। তার জন্য আমাদের এই যে অডিও আছে, এই অডিও সবার উপরে আমরা অডিও রাখবো এবং এখন আমরা লিপ এখানে চলে যাব। এখান থেকে যাব অবজেক্ট এবং অবজেক্ট থেকে লিপ সাইনিং এবং এইখান থেকে নিউট্রালে আমাদের লিপসটা এরকম থাকবে, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং আয়ের জন্য এরকম করবে এবং ডি এর জন্য কোনটা এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, ই এর জন্য এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এবং এফ এর জন্য আমরা এফটাকে সিলেক্ট করে দেব, এল এর জন্য এটাকে সিলেক্ট করে দেই, এম ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই থাকবে, ও এর জন্য ও, এটা হচ্ছে ও আর এটা হচ্ছে আর,
আর এর জন্য হা করবে এস, এস এর জন্য আমরা এটা দিয়ে দিই, আর ইউ এর জন্য দেব এইটা, আর ও এর জন্য দেব এটাই। তো অডিওটা আছে লেয়ার 9 এর, লেয়ার 9 এখানে সিলেক্ট থাকবে। এই যে সেটআপ লিপ সাইনিং সিস্টেমটা, এটা আমরা প্রতি অ্যানিমেশনে আমাদেরকে এটা এখানে সেট করতে হবে না। পরবর্তী টিউটোরিয়াল আমি দেখিয়ে দেব কিভাবে আপনি একটা ক্যারেক্টারে একবারে লিপসিংটা এখানে সেটআপ করবেন, একবার সেট করে ওই লিপসটাকে ওই ক্যারেক্টারে আর আপনাকে এগুলো সেটআপ করতে হবে না, জাস্ট অডিওটা ইনপুট করবেন, এখানে ডানে ক্লিক করে দেবেন, অটোমেটিকলি এগুলো হয়ে যাবে। এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেব। তো আমি এখানে ম্যানুয়ালি এখানে সেটআপ করে নিলাম। এখন এখানে ডানের উপরে ক্লিক করব, ক্লিক করলেই অটোমেটিক লিপসিং হয়ে যাবে। তো এখন যদি আমি এটাকে প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে লিপসিং করছে। এখন যদি আমি এটাকে প্লে দিই তাহলে দেখতে পারবেন লিপসিং মুভমেন্ট সব একসাথে করছে। এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির, তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত। এখন এটাকে এই অডিওটাকে আমাদের নিয়ে যেতে হবে এই স্ক্রিনে, এইখানে, কারণ এইখানে এখন আমরা কোনো কাজই করি নাই, এইখানে আমাদের অ্যানিমেশনটা আসবে না। এর জন্য আমরা ভিতরের লেয়ারে যে ফ্রেম পর্যন্ত কাজ করেছি ওই পর্যন্ত বাইরে ফ্রেম নিয়ে আসতে হবে। আমরা এখানে কাজ করেছি 368 ফ্রেম পর্যন্ত। আমি এখানে 370 পর্যন্ত নিয়ে নিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন এইখানে অ্যানিমেশনটা হচ্ছে, কিন্তু এখানে কোনো সাউন্ড নেই। সাউন্ডটাকে আনার জন্য আমাদেরকে এই পেজে সাউন্ডটাকে নিয়ে আসতে হবে। তার জন্য এইখানে একটা নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নিয়ে আমরা এই ভিতরের অডিওটাকে চাইলে এই বাইরে নিয়ে আসতে পারি। এখানে ধরে এখান থেকে সবগুলো ফ্রেমকে আমরা কাট করে ফেলতে পারি। এইখানে এনে আমরা সবগুলো ফ্রেমকে পেস্ট ফ্রেম করে দেব। তাহলে এই ভিতরের লেয়ারে আর অডিওটা থাকছে না, এই অডিওটা বাইরে চলে যাচ্ছে। সো এই ভিতরের লেয়ারে অডিওটা রাখার প্রয়োজন নেই, কারণ আমাদের লিপসিং এখানে হয়ে গেছে। তো এখন আমরা এই লেয়ারটাকে যদি ডিলিট করে দিই তাহলেও পারবো। আমরা এখন সিনের ভিতরে চলে যাব এবং এটাকে প্লে দেব। এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির। আমরা যদি কন্ট্রোল এন্টার দিই তাহলে আমরা বড় করে দেখতে পারবো। এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির, তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এতগুলো কর্মচারীর ভিতরে তার কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত তাহলে তাকে তিনি কঠিন শাস্তি দিতেন। তার কাছে ভুলের কোনো ক্ষমা ছিল না। রাজার এক বিশ্বস্ত এভাবে আমরা একটা ক্যারেক্টারকে লিপসিং এবং বডি মুভমেন্ট করাতে পারি। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আরও বেশ কিছু নতুন নিয়ম শিখিয়ে দেব, এর মাধ্যমে আপনি লিপসিং এবং বডি মুভমেন্ট আরও সহজে করতে পারবেন। এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি চেষ্টা করব দুইটা ক্যারেক্টারকে কিভাবে কথোপকথন করানো যায় অ্যানিমেশন স্টোরির মতো করে। সো আমি পরবর্তীতে আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। এবং আপনারা কোন বিষয়ে টিউটোরিয়াল চান সেটি আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। এদেরকে লিপসিং করানোর জন্য আগে যে মুখের স্টাইলগুলো আছে সেগুলো এখানে তৈরি করে নিতে হবে। সেটা তৈরি করার জন্য আমি ইন্টারনেট থেকে একটি জেপিজি ফাইল ডাউনলোড করে রেখেছি। আমরা এইভাবে এখানে লিপসগুলো তৈরি করব এবং তারপরে লিপসগুলোকে অ্যানিমেশন করব। ওকে, এই পিকচারটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে এই পিকচারটি ডাউনলোড করে নিতে পারবেন।
এটা এখন আমরা আমাদের স্টেজে ওপেন করে নিব। ওপেন করার জন্য আমরা এখান থেকে টেনে ধরে এনে যদি স্টেজের উপরে ছেড়ে দেই তাহলেই হবে, অথবা এখান থেকে ফাইল থেকে ইম্পোর্ট, এখান থেকে ইম্পোর্ট টু স্টেজ থেকেও নিয়ে আসতে পারবেন। যারা আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে আসবেন, নয়তো এই ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক, এখন আমাদেরকে এটা তৈরি করতে হবে। আমরা এটা একটু জুম করে নেই এখান থেকে। এখানে যে লিপসিংগুলো আছে এই লিপসিংগুলোকে আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে। এখানে লিপসিংগুলো নিচে দেখতে পাচ্ছেন এ ও ই দেওয়া আছে। এখানে এ উচ্চারণের সময় মুখটা এরকম হবে এবং ও এর সময় এরকম, ই এর সময় এইরকম। সেরকমই বাংলাতে আপনারা যখন কাজ করবেন তখন এখানে সরা আ হিসেবে এই এটাকে ধরা হয় এবং ও ই রশির ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে WRTSLN। প্রত্যেকটা ওয়ার্ড আপনারা বাংলার সাথে মিলিয়ে নেবেন, সেভাবে এগুলোকে অ্যানিমেশনে সেট করবেন। তো এখন আমরা একে একে প্রত্যেকটা লিপসকে, এখানে 9টা লিপস আছে, এই 9টা লিপসকে আমরা তৈরি করে নেব এবং এগুলো তৈরি করার জন্য আমরা লাইন টুলস অথবা পেন টুলস ব্যবহার করতে পারি, তবে আমি এখানে লাইন টুলসই ব্যবহার করছি। এই সবগুলো জিনিস আমরা একটা লেয়ারের ভিতরে তৈরি করব। প্রথমে আমি এটা এখান থেকে তৈরি করব। এটা যেহেতু পিকচার লেয়ার, সেক্ষেত্রে আমাদেরকে এই লেয়ারটা আমরা লক করে দেব এবং লক করে দিয়ে এইটার উপরের লেয়ারে আমরা আমাদের কাজগুলো করব। স্টকের কালারটা গ্রিনই থাকুক এইখানে, আমরা পরবর্তীতে এটা কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। এখন আমি লাইনটাকে এইভাবে টেনে দেব এবং লাইনের যে সাইজটা আছে এই সাইজটাকেও আমি বাড়িয়ে দেব। ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিলাম এবং এইখান থেকে আমরা লাইন এখান থেকে 5 দিয়ে দিই। যখন ছোট করব তখন ঠিক হয়ে যাবে। এখন বড় যেহেতু এই জন্যে অনেক বড় দেখা যাচ্ছে। এখান থেকে এটা আমরা একটু বাঁকা করে দিব এবং এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করতে পারি এবং কন্ট্রোল-Shift-B দিয়ে এটা এই জায়গায় পেস্ট হবে এবং এটাকে আমরা ধরে এই দিকে নিয়ে আসব এবং ইনসার্ট মডিফাই থেকে ট্রান্সফর্ম এবং হরিজন্টাল এবং এটা এইখানে জায়গা মতো সেট করে দেব। এখন এইখান থেকে লাইন টানতে হবে এই জায়গায় এবং এইখান থেকে আমরা এটাকে ঠিক মতো সেট করে দেব এবং আমি এইখান থেকে এই জায়গায় একটি লাইন টানবো। লাইন টুলস কিভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে আরো আগে দেখিয়ে দিয়েছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখলেই সবকিছু বুঝতে পারবেন। এবং আমি শর্টকাট ব্যবহার করতেছি, শর্টকাটগুলো এইখানে দেখা যাচ্ছে, এইখান থেকে শর্টকাটগুলো দেখে নেবেন। এবং এইখানে মাঝখানে একটা সাদা জায়গা আছে, এটার জন্য আমরা এই পর্যন্ত আরেকটা লাইন নেব এবং বি প্রেস করে এটাকে এরকম করে দেব। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা, এটা আমাদেরকে এইখানে একটা লাল কালার আছে, এটা আমরা একটা লাল কালার দিয়ে দিব। এটা করার জন্য এটা আপনি পেন টুলসেও করতে পারেন অথবা আপনি লাইন টুলসের মাধ্যমে করতে পারেন অথবা এই ব্রাশ দিয়েও করতে পারেন। যাই হোক, আমরা যেহেতু লাইন টুলস ব্যবহার করছি আমরা লাইন টুলসের মাধ্যমেই এটা করব। আমাদের একটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এই সবগুলো স্টককে ধরে, এই স্টকটা মেবি এই জায়গায় মিলেনি, এই জায়গায় আমরা এইখান থেকে এই আউটলাইনটা দেখে এখান থেকে জুম করে এটাকে মিলিয়ে দেব। এখন এটাকে উঠিয়ে দেব। এখন আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করব, এটা এই জায়গায় দিয়ে দেব। এটা মেবি এই জায়গায় ঝামেলা আছে, এই যে এইখানে ম্যাচ হয়নি, তাই আমরা এই জায়গাগুলোকে আমরা ম্যাচ করে দেব, না হলে কালারগুলো ঠিকমতো ফিল হবে না। যে এখন ফিল হয়ে গেছে। আর এইখানে মাঝখানে হচ্ছে কালো কালার, তাই আমরা এখানে কালো কালারটাই দিয়ে দিব। আর এখানে সাদা কালার, এখানে সাদা কালারটাই দিব। এইখানেও আমাদের ঝামেলা আছে, এই যে এই জায়গায় যখনই কালার নিবে না তখনই বুঝতে পারবেন যে স্টকগুলো একসাথে মিলে নেই, যার কারণে কালারগুলো নিচ্ছে না। আর স্টকটিকে ধরে ডাবল ক্লিক করব এবং এখান থেকে ব্ল্যাক করে দেব। এই যে আমাদের প্রথম যে লিপসিংটা ছিল এই লিপসিংটা আমাদের তৈরি করা হয়ে গেছে।
ঠিক সেম এটার মতো আমরা তৈরি করে ফেলতে পেরেছি। যাই হোক, আমরা এটা আগের জায়গায় রেখে দেই, এই জায়গায় থাক, অথবা চাইলে আমরা এটাকে এই জায়গায় সরিয়ে রাখতে পারি। আমরা এই জায়গায় সরিয়ে রাখি এটাকে, এবং তারপর আমাদের এই ওটাকে তৈরি করতে হবে। ওটাকে আমরা এই টুলসটার মাধ্যমে তৈরি করতে পারবো। এটার কালারটা আমরা ব্ল্যাক করে দেব। এর জন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে এবং কালারটাকে ব্ল্যাক করে দিলাম। এটার স্ট্রোকটাকে আমরা ডিলিট করে দিই, স্ট্রোকটার প্রয়োজন নেই। আর এইখানে নিচে একটি লাইনের মতো আছে, এটাকে আমরা এইভাবে তৈরি করব এবং বি প্রেস করে এটাকে এরকম করে দেব। এবং এই দুই পাশ, এই যে এই জায়গায় যেমন আছে দুই পাশটা একটু চিকন, যদি এরকম করতে চান তাহলে এই টুলসটি ব্যবহার করতে পারেন। এই টুলসটি ব্যবহার করে এটাকে চিকন এবং মোটা করতে পারবেন। এবং মাঝখান থেকে একটু মোটা করে দেব, বাস। এটা কিন্তু এখন মাঝখানে মোটা আছে, দুই পাশে চিকন আছে। এটাকেও আমরা এই জায়গায় থেকে সিলেক্ট করব এবং এটাকেও আমরা এক পাশে নিয়ে রাখব। এরপরে হচ্ছে আমাদের এখন এই ইটাও আমি এখানে তৈরি করে নিচ্ছি। প্রথমটা যেভাবে তৈরি করছিলাম প্রায় সেমই এইভাবে তৈরি করে নিচ্ছি। আমি এইখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেই, বুঝতে সুবিধা হবে তাহলে। আমাদের এটাও তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এটাকেও সিলেক্ট করব এবং এই পাশে এনে রেখে দেব। আমরা একে একে সবগুলোকে তৈরি করে নিব। এটা হচ্ছে আমাদের WR। এখন আমরা এটাকে তৈরি করব। এখন আমরা এখান থেকে সবগুলো স্ট্রোককে সিলেক্ট করব এবং কালো কালার করে দেব, এবং এইটাকেও আমরা সিরিয়ালের এই জায়গায় এনে রেখে দেব। আমাদের 4টা তৈরি করা হয়েছে, আরো 5টা এখন তৈরি করতে হবে। এটা হচ্ছে TS। এখন আমরা TS এটা তৈরি করব। কালারটা প্রথমে আমি গ্রিন কালার করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি কপি পেস্ট করে দিলাম এবং ধরে কপি পেস্ট হয়নি, Ctrl+C এবং Ctrl+Shift+B। এটাকে এখন ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম হরিজন্টাল, এবং এটা প্লেস মতো এখানে বসিয়ে দেব। এখানে এটার মাঝখানে আমরা সাদা কালারটা দিয়ে দেব এবং এটার স্ট্রোকটাকে আমরা কালো করে দেব। ডাবল ক্লিক করলে পুরো স্ট্রোকটা সিলেক্ট হবে এবং এইখান থেকে স্ট্রোকটা দিয়ে দেব। এখন আমাদের LN এটাকে তৈরি করতে হবে। আমি এটাকেও তৈরি করে নিচ্ছি।
এখন আমরা এটার কালারটাকেও ফিল করে দেব। এখানে যে স্ট্রোকটা আছে এটা আমরা ডিলিট করে দেব। তার আগে আমরা এই চারপাশের যে ব্ল্যাক কালারটা আছে এটাকে দিয়ে নেই, এবং ব্ল্যাক কালারটি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করব এবং এটাকে ডিলিট করে দেব, এবং এটাকে আমরা একটু মডিফাই করে দেব যাতে দেখতে সুন্দর দেখা যায়। এটা হচ্ছে জিব্বা, জিব্বাটা হচ্ছে এরকম দেখা যাবে। আর এখানে সাদা কালার আছে, এখানে সাদা কালারই দিয়ে দিব। আর স্ট্রোকটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করব এবং স্ট্রোকের কালারটাকে আমরা কালো করে দেব। বাস আমাদের এটাও তৈরি করা হয়ে গেছে। এখন এটা তৈরি করতে হবে ইউ এবং কিউ। এই ইউ এবং কিউটাকে আমরা এইখান থেকে ওভাল টুল সিলেক্ট করে ওভাল টুলের মাধ্যমে তৈরি করে নিতে পারবো। স্ট্রোকটাকে ডিলিট করে দেব, ডিলিট প্রেস করে, এবং এটার কালারটাকে আমরা ডার্ক করে দেব। আর এটার নিচে এরকম আছে, এটাকে আমরা একটু এরকম করে দেব। চলো আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি মাঝখানে। এটাকে একটু কাছে নিয়ে দেই। এটাও সিলেক্ট করা শেষ হয়ে গেছে, তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমরা এটা এখানে নিয়ে আসলাম, আর দুইটা বাকি আছে, এই দুইটা আমরা তৈরি করে নেব। এখন আমাদেরকে এটা তৈরি করতে হবে। এটা একদমই ইজি। প্রথমে এইখান থেকে দুইটা লাইন টানবো এবং এই দুইটাকে একটু বাঁকা করে দেব, উপর দিকে বাঁকা করে দিচ্ছি। এটাকেও একটু বাঁকা করে দেব এবং আবার আমরা এইখান থেকে লাইনটা এইখানে টেনে নিয়ে আসব এবং এটাকে একটু নিচের দিকে বাঁকা করে দেব এবং নিচের এই লাইনটা টেনে দেব, এটাকে একটু বাঁকা করে দেব। আর এটা মাথা, আর এটার মাথাকে কোনো কিছু করার দরকার নাই, যেমন আছে তেমনই থাক। এটাকে আমরা এটা নিচে এনে দেব, সবগুলো জায়গা নিচ্ছে না, একটু উপরে উঠিয়ে দেই। এখানে এটা হচ্ছে এফ এবং বি। এটা সব জায়গায় মিলেনি, যার কারণে এটা আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে, নয়তো আমরা ফিলকে কালার করতে পারবো না। এটা সব জায়গায় মিলে গেছে। এখন আমরা এটার আইটা দিয়ে দেই এবং এটার মাঝখানে যে সাদা কালার আছে এই সাদা কালারটা আমরা এখানে দিয়ে দিব। এখন আমাদের এগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের লিপগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা লকটাকে উঠিয়ে দেব এবং এটা